गीताध्ययनं शीलस्य प्राणायाम परशस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। যিনি প্রতিদিন গীতা অভ্যাস করেন, গীতা অনুশীলন করেন, তিনি পূর্বজন্মের কোনো প্রকার পাপের দ্বারা প্রভাবিত হবেন না। শুরু হচ্ছে নতুন অধ্যায়, তৃতীয় অধ্যায় কর্মযোগ। अर्जुन उवाच जायसी चेत कर्मणस्ते मता बुद्धि जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। जायसी चेत कर्मणस्ते मता बुद्धि जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। अर्जुन प्रश्न करছেন, हे जनार्दन, हे केशव, यदि तोमार मते कर्म अपेक्षा बुद्धि श्रेयतर है ताहले এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো? আমরা দ্বিতীয় অধ্যায়ে শুনলাম भगवान भक्ति योगकेই श्रेष्ठ बोलेছেন। भक्ति जीवनेर सबकिछु, भक्ति करो। अर्जुन सेई कथार परिप्रेक्षिते प्रश्न तुलेছেন, आमी भक्ति करब ताहले आमाके आर युद्ध करते हबे ना, आमाके आर कर्म करते हबे ना। সেই জন্য অর্জুন এই যে আমাদের একটা ভুল ধারণা দাঁড়ায়, যারা ঠাকুরকে ভক্তি করে, ঠাকুর পূজা করে, তাদের আর কাজবাজ করতে হয় না। আপনাদের আবার কাজ কি? লোকে প্রশ্ন করে, শুধু তো ঠাকুর নাম করবেন আর প্রসাদ খাবেন। তো অর্জুন এইটা সবার সামনে পরিষ্কার করানোর জন্য এই কর্মযোগ শুরু করেছেন। ভক্তি করব মানে কাজ করতে হবে না। তুমি তাহলে আমাকে যুদ্ধ করতে কেন বলছো? হ্যাঁ, তুমি যুদ্ধ করার জন্য, আমি ভক্তি করব, ভক্তিটা ভালো, মালা জপ করব, ইন্দ্র সংযমী হব, ভগবানের ধ্যান করব, জীবনে শান্তি লাভ করব, তাহলে তো আমাকে কোনো কাজ করতে হবে না। তো ভক্তি করতে গেলে কাজ করতে হবে কি না? ভক্তি করতে গেলে খাটতে হয় কি না? ভক্তি করতে গেলে কোনো দায়িত্ববোধ থাকে কি না? হ্যাঁ, তাহলে ভক্তি করতে গিয়ে কাজ করব কি করব না, কাজ করতে হবে কি হবে না? এই তো সব সংসারে ঝামেলা, কেন পইব তাই ভক্তি করব, সংসারে ঝামেলা আমাকে মেটাতে হবে না। তা এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন অর্জুনকে ভগবান কৃষ্ণ। তো এই জন্য তৃতীয় অধ্যায় আলোচনা শুরু হচ্ছে।